আপনার ওই ছেলেপেলেগুলাকে হেদায়েত দান করুক আল্লাহ, কান্না করেন না। এভাবে মুরব্বী মা এই যে কাজ করছে লোকের বাসায়, বাপটা না খায় আছে সকাল থেকে, আপনিও না খায় আছেন, এই যে হাইটে আবার যাচ্ছেন বাড়িতে, তাও কি কষ্ট হয় না ভিতরে? তারে একটু কিছু খাচ্ছিলাম, তোমার চাচাক দিতে পারিনি বাবু। খালা গাড়ি পাও না এখনো? ওই গাড়ি নিয়ে গেল না কে? তোমার এই কষ্টের কথা শুনে আমি আবার ঘুরে আবার ব্যাক আসলাম। এই খালা আসলে তোমার তো খুবই কষ্ট, খুবই কষ্ট। মানে তোমার সাথে সামনে যখন আমার দেখা হলো তখন আমি চলে যেতেছিলাম, তো তোমার তো আসলে কষ্ট। চাচার কবে থেকে এরকম সমস্যা? আর 3 বছর হইলো। 3 বছর? মানে একেবারে বিছিনে পড়ে গেছে, কথাবার্তা বলতে পারে না, কথা বলতে পারে, মানে কাজ কাম তো কিছু করতে পারে না। তার আপনি 2টা ছেলে, তো আপনি কিছুই দেখেন না। আপনি মা, তারপরে আপনার হচ্ছে স্বামীকেও, তাও মানে কাউকে কিছু মানে খাওয়া দাওয়া কিছুই এইসব কি খানো কি অন্য কি বাপটা কিভাবে আছে, কি বাপটা কি খেতে চাচ্ছে, কিছুই খোঁজ খবর নাই। এগুলো আসলে ঠিক না। কেমন ছেলে? আপনি তো মেয়ে নাই না? মেয়ে আছে। ওই এখন গেছিলেন 16 দাগে মানে কাজে, মানে ওই যে বাড়িতে কাজে, আর ওই যে ওইগুলা দেশে কি দেখে ওইগুলা মানে তরমুজ দেশে, আর এই কলা, এগুলো কি এগুলো মাছ নাকি? ওই 3টি মাছ দিল আর 2টি পটল আর 2টি আলু দিল। তাহলে মাসে কয় টাকা দেয় ওরা? 3000। মাসে 3000? মানে কখন যান, কখন মানে গেছেন কখন? ওই সকালে 7টা 8টায় বাজে যায় যাতে। 7টা 8টার সময় যান, আর এই যে এই টাইমে আসেন। এখন তো মনে হয় প্রায় 2:30 2টা বাজে গেছে দুপুর। তো ওরা কি খাইতে রাইতে দেয় সকালবেলা বা দুপুরে? সকালে দিছিল দেখেন রুটি। মানে যে এখন যে আইছেন, এখন লাঞ্চের যে টাইম, যে খাবার যে টাইমটা, এটা দেয় নাই? তো চাচা কিছু খাওয়া দাওয়া আসেননি সকালে যখন ধরেন? কিছু খাওয়া এই সকাল থেকে কিছু খায়নি? মানে এখন আপনি তো বেটার বউ আছে, তারাও কি দেখিনি? মা বাড়ি চলে গেছে। এখন আপনি যাবেন, যাওয়ার পর রান্না করবেন, রান্না করি তারপরে খাবার দিবেন? হায় রে জীবন। তো এই যে অত দূর 16 দাগ কি এখানে নাকি? সেটা এখন তো প্রায় ভেড়া মারা কাছাকাছি চলে আসছেন, অত দূর থেকে হাঁটতে হাঁটতে আসেন, তারপর যে রোদ পড়ছে। আমি আবার ওখান থেকে দেখলাম যে গাড়ি পাইলেন না, তখন আবার ওই দিক দিয়ে আবার রাস্তা দিয়ে আমি আবার আপনার এদিকে আসলাম। যে বাবা আমি যে কি কষ্টে চললো আমি জানি। সকালে রান্নার 3000 টাকার কি হয় খালা? জোগাড় ছিল না, ওই জন্য রান্দি থেকে আসতে পারিনি। হ্যাঁ, সকালবেলা রুটি বানা দিতে বলে ডাক্তার। ওই যে আপনার যে 3000 টাকা মাসে মাসে দেয়, যে 3000 টাকা কি হয়? কোন 2 বস্তা চাল কিনতে গেলে তো 3000 টাকা। 2 বস্তা চাল তোমার চাচার ওষুধ দিয়ে লাগে 2000 টাকা মাসে। ওষুধ না কিনে এখন তো মনে হয় গাড়ি পাবেন না, রাস্তায় কোনো গাড়ি নাই, এখন এই হাইটেই চলে যাবেন আবার অত দূর? এখন যাইতে হলে তো আবার প্রায় 2 কিলো 3 কিলো যাওয়া লাগবে হাইটে। কি করবো বেটা, এখন ওই মোড়ের পথ যেতে যে পাই। আপনি একটা কাজ করেন, ওই যে ওখানে একটা মোড় আছে না, ওই মোড়ে দাঁড়ান, ওখানে গাড়ি আছে। আর আমার ভান্ডারে তো সেরকম বেশি কিছু নাই, তাও বড় চেষ্টা করি। এটা রাখেন, 500 টাকা রাখেন। কাঁদেন না, কাঁদার দরকার নেই, কান্না করেন না, দোয়া রাখেন, আল্লাহ আছে, বুঝছেন? কান্না করার দরকার নেই। আপনার ওই ছেলেপেলেগুলাকে হেদায়েত দান করুক আল্লাহ, কান্না করেন না। এভাবে মুরব্বী মা এই যে কাজ করছে লোকের বাসায়, বাপটা না খায় আছে সকাল থেকে, আপনিও না খায় আছেন, এই যে হাইটে আবার যাচ্ছেন বাড়িতে, তাও কি কষ্ট হয় না ভিতরে? তারে একটু কিছু খাচ্ছিলাম, তোমার চাচাক দিতে পারিনি বাবু। ওই 500 টাকা দিলাম, তাহলে কিছু খাওয়াই দিন। বাড়ি করতে বেটা? আমার বাড়ি হচ্ছে আমার ওই 68 পাড়ায়, 16 দাগ 68 পাড়ায়। আমি ছোটোখাটো একটা চাকরি করি নদীর ওই পারে, তো আজকে ছুটি আছে, তো মনে করছিলাম এদিকে একটু বাড়াইলাম। তারপরে ওখানে একটু দাঁড়াইছিলাম, আমারও খুব মানে শরীরটা অসুস্থ, রোদের মধ্যে, তো ওখানে দাঁড়াইছিলাম একটু রেস্ট নাও। তারপর দেখলেন যে ওখানে আপনি হচ্ছে টাকা চাইলেন যে গাড়ি ভাড়া লাগবে, তো গাড়ি ভাড়ার খুচরা টাকা দিলাম। তারপর আমার মনের ভিতরে খারাপ লাগলো যে আপনি যখন গাড়ি পাইলেন না, আবার ওই দিক দিয়ে আবার ঘুরে চলে আসলাম আপনার কাছে। আমি না কান্না করার দরকার নাই, আপনি ওই এখন ওই মোড়ের কাছে যান, ওই মোড়ের কাছে গাড়ি আছে, হ্যাঁ, ওই গাড়িতে উঠে চলে যান। আচ্ছা ঠিক আছে, গাড়ি আসতে আচ্ছা, দোয়া রাখেন, যান, ঠিক আছে, যান। ওই উপর বড় মসজিদের কাছে, মসজিদটা একটু ছাড়িয়ে আসি পথের সাথে লীল গেট আল্লাহ বাড়ি, রেজাল মেম্বারের বাড়ি কাজ করে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে যান, দেখে শুনে যান। আচ্ছা যান।